নমস্কার, সুপ্রভাত সবাইকে। আজকে শুভ জন্মাষ্টমী তিথি। তো আমি উঠে পড়লাম সকাল সকাল খুব ঘুম থেকে। তো আজকে ভগবানের জন্মতিথি উপলক্ষে প্রায় আজ থেকে 5250 বছর পূর্বে ভগবান জন্মগ্রহণ করেছিলেন। তো গোপুসোনার আজকে জন্মদিন। তো সেই জন্মদিন সেলিব্রেশন হবে। তো আজকে পুরো দিনই অনেক কাজের মধ্যে কাটবে। তো আপনাদেরকে আমি সারাদিন কী কাজ করছি বা কী চলছে আমার বাড়িতে, তো এই ভিডিওটাতে সেটাই আপডেট করব। তো আপনারা দেখতে থাকুন আগে আমি কী কাজ করি। তো ভিডিও এই পুরো ভিডিওর মধ্যেই ওটা পাবেন, ঠিক আছে? আর চলুন দেখি কী কী করা যায় আমার এই গোপুর জন্মদিনে। ঠিক আছে, চলুন। এই যে সকাল সকাল উঠে গেছে গপু, উঠে পরে স্নান টান করে রেডি হয়ে বসে পড়েছে সিংহাসনে। গুড মর্নিং গপু, ঠিক আছে? তো আজকে চলো দেখি তোমার জন্মদিনটা কী করে সেলিব্রেট করা যায়। আশীর্বাদ করো যেন খুব ভালো করে সেলিব্রেট করতে পারি। এবার গোপুসোনার জন্য ভোগ বানাবো। এখানে আমি তার সমস্ত সামগ্রী নিয়ে চলে এসেছি। মোহনভোগ হবে, একটা ফ্রুটস কেক হবে, তালের বড়া, তালের ক্ষীর, তালের লুচি, এইসবগুলো হবে। তো আমি তার জন্য সব নিয়ে চলে এসেছি। কাজু আছে, মৌরি আছে, স্যাফরন আছে, দারচিনি আছে, আখরোট, আলমন্ড, জায়ফল, খেজুর, এদিকে আমসত্ত্ব, এই সব কিছু নিয়েছি। দুধ নিয়েছি, চেরি নিয়েছি, একটু বেসন আছে, সুজি আছে, ঘি, গাওয়া ঘি নেওয়া আছে একদম টাটকা। তার সাথে ভ্যানিলা এসেন্স আছে কেক বানাবো বলে। আর ওখানে একটু দালচিনির গুঁড়ো আর সাথে এই টক দই, ঠিক আছে? এই সবগুলো আমার এই গোপুর ভোগ বানাতে লাগবে। এখন আমি এটা স্যাফরন দিচ্ছি, এটা দুধের মধ্যে, এটা মোহনভোগ বানানোর জন্য রেডি করছি। তো এটাকে কিছুক্ষণ একপাশে রেখে দেবো। তারপরে এটা ফুটিয়ে আলাদা করে ঢাকা দিয়ে রাখবো এটা দেওয়ার পর। আর এইদিকে যে এগুলো আছে এগুলো কেকের জন্য রেডি হচ্ছে, ঠিক আছে? কেকের জন্য ওই যে একজন কুচি করছে পাশে, আর আমি ওটাকে ওর মধ্যে অ্যাড করছি, ঠিক আছে? আর ওই যে ওরই হচ্ছে সব কিছু রেডি করছে, কেটে কেটে আমি দিচ্ছি। আর মা ওইদিকে যেটা আমি খুঁজে পাচ্ছি না কোন জিনিসটা এখন লাগবে। আর এই যে বসে গেছে সাজাতে বেলুন দিয়ে গোপুসোনার জন্মদিন উপলক্ষে। ওর কাজ হচ্ছে ওকে বেলুনগুলো পাম্প করে সাজাতে হবে। তো সে আর এইদিকে পই চলে এসছে গোপুকে কোলে নিতে, কারণ আজকে তো পুরো আমাদের সাত্বিক আহার করা হচ্ছে। তো ও গোপুকে টাচ করতে পারে, প্রথমবারও গোপুকে কোলে নিচ্ছে। সেজন্য সে একদম যেন ছোটো বাচ্চা, তাকে যেমন কোলে নিলে ভয় পায়, সে সেরকম মানে সব পড়ে যাচ্ছে, কীভাবে কোলে নিলে ও ঠিক মতো ধরতেই পারছিল না। যাই হোক, ও গোপুকে কোলে নিয়ে মানে এত খুশি হয়েছিল, ও তো নামাতে চাইছিল না। তারপর এই যে এরপর আমরা দুজন চলে গেলাম মনসা পুজোর মণ্ডপে, সেখান থেকে ঘুরে এলাম। তো এবার কীভাবে রাত্রিবেলা গোপুর বার্থডে সেলিব্রেট হলো পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। স্টে টিউনড।